হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই দেখো নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং নিটের প্রিপারেশান নেওয়ার সময় অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে কি বুকস আমরা ইউজ করব। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রেই দেখো প্রথমেই বলি যে ইংলিশ ভার্সানের বুকস প্রচুর অ্যাভেলেবেল পাবে। ঠিক আছে, এবার বেঙ্গলি মিডিয়ামের জন্য যদি তুমি প্রিপারেশান নিতে চাও বেঙ্গলি মিডিয়াম থেকে, তো সেক্ষেত্রেই দেখবে এনসিইআরটির বেঙ্গলি ভার্সানের তোমাদের একটা ভিডিও করেছি, ওখানে ডেসক্রিপশান লিঙ্কে এনসিইআরটির বেঙ্গলি ভার্সান তোমরা পেয়ে যাবে, ভিডিও থেকে লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর কি হতে পারে না, বেঙ্গলি ভার্সানেরটা আমি আগে বলে দিচ্ছি, তো সেটা তোমরা পেলে। তো আর কি হতে পারে না, তোমরা যেগুলো নর্মালি এইচএসের জন্য সাতটার ইউজ করছো বই, তো সেই সাতটা পাবলিকেশনেরই দেখবে বই তোমরা একটা পাও হচ্ছে টিবি মানে টেক্সট বুক পাচ্ছ, ওটা একটু পাতলা হয়, বইটা সাইজটা ছোট কম হয় ভলিউমটা, তো ওইগুলো হচ্ছে টেক্সট বুক মানে এইচএসের জন্য। আর হচ্ছে উইথ জয়েন্ট কিছু বই দেখবে পাবে, সাতটারই পাবে তোমরা টেক্সট বুক যেগুলো মানে উইথ জয়েন্ট বলতে তোমরা নিটের জন্য বলবে, দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যে টেক্সট বুক না উইথ নিট প্রিপারেশানের জন্য তোমরা পাবে, তো সেটা নিতে পারো। আমি বেঙ্গলির জন্য বলছি, কিন্তু সেগুলো তো তোমাদের ইউজ করতেই হচ্ছে, কিন্তু মেনলি এনসিইআরটি বেস্ট তোমাদের পড়াশোনা করতে হবে। আর একটু বেটার যদি পড়তে চাও তো সেক্ষেত্রে বেঙ্গলি ভার্সানকেও বলছি তোমাদের কিন্তু ইংলিশ বইগুলোর উপরে দ্বারস্থ হতে হবে, কেন কি ওটা ছাড়া আর বিশেষ বই তোমরা বেঙ্গলি ভার্সানে পাবে না। খুবই সুবিধা যেটা হচ্ছে তোমরা এখন এনসিইআরটিটা অ্যাটলিস্ট বেঙ্গলি ভার্সানে পেয়ে যাচ্ছ, তো ওটা থেকে স্টাডি করা স্টার্ট করো। তোমাদের সাতটার যে নিটের জন্য যে বইগুলো পাবলিশড হচ্ছে সেটা কিনে নাও, সেটা স্টাডি করো। আর সেগুলোর সাথে সাথে খুব ভালো হয় ইংলিশ ভার্সানের জন্য দেখো আমি কয়েকটা বই বলবো, তো সেগুলো যদি তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি কয়েকটা বইয়ের কথা তোমাদের সঙ্গে ডিসকাস করব, তো দেখো তোমাদের মনে হয় কাজে দেবে। যারা আমার কাছে অলরেডি জানতে চাইছিলে যে কি কি নিটের জন্য প্রিপারেশনের জন্য মেন বই দরকার বা কোনটাকে বেশি ফোকাস করব আমরা, তো সেটা একটু চলো ডিসকাস করে নিই। তো তাহলে ফার্স্টেই দেখো, এইটা আমি তো আমাদের প্রথম থেকেই বলে আসছি যে নিট প্রিপারেশানের জন্য যে যা বই পড়ো না কেন এনসিইআরটি হচ্ছে গীতা আর কি। ঠিক আছে, তো গীতার মতন রাখতে হবে ওটাকে তোমাদের সাথে, তো ওইটা ছাড়া নিট হবে না, এর সত্যিই হবে না, কেন এনসিইআরটি সত্যিই লাগবে তোমাদের। তো সেই জন্য ফার্স্টেই তোমাদের এনসিইআরটি কাছে রাখতে হবে। বেঙ্গলি ভার্সানের যারা বেঙ্গলি রাখো, ইংলিশ ভার্সানের ইংলিশে রাখো, এনসিইআরটি নিজের কাছে আগে রেডি করে নাও। 11th আর 12th যে বোর্ডেই পড়ো না কেন। ঠিক আছে, এবার দেখো আরেকটা কথা বলে রাখি, এনসিইআরটির না তোমরা সবাই নিউ এডিশনটা নেবে। ওকে, এনসিইআরটির নিউ এডিশনটা নেওয়ার চেষ্টা করো, কেন কি একদম আগের যে এডিশনসগুলো পাবে ওটার থেকে কিছু দেখবে মডিফাই হয়, কিছু নিউ ইনফরমেশান অ্যাড হয়, সেগুলো তোমরা যদি ট্যালি করে দেখো, তোমাদের কারোর যদি পরিচিত থাকে যারা তোমাদের থেকে বড় আগে পাস আউট হয়ে গেছে আর তুমি একটা নিউ এডিশনের বই নিলে, ট্যালি করে দেখবে সেমই সবটা, কিন্তু কিছু কিছু কনসেপ্ট কোনো একটা টপিক একটু কিছু এক্সট্রা টপিকের উপর বেস করে কোনো 2-3টে লাইন হয়তো নিউ এডিশনে বেশি আছে, কিছু মডিফাই যেগুলো হয়তো চেঞ্জ করতে হয়েছে, তো এই জন্য নিউ এডিশনটাই তোমরা সবসময় কেনো, আগের এডিশন কখনো কিনবে না। আর একটা নিউ এডিশনের বেনিফিট হচ্ছে দেখো যে নিউ এডিশনগুলোতে তোমরা সবাই কেনো, বইটা পড়তে শুরু করে দাও, হয়তো খেয়াল করে দেখোনি, হয়তো অনেকেই খেয়াল করে দেখোনি, কিন্তু এখন থেকে দেখাটা শুরু করো। দেখো ওখানে তোমরা সব বইয়ের উপরে না ফার্স্ট পেজে সাইডে দেখবে এরকম বক্স আছে, তো বক্সে কিউআর কোড পাবে। ঠিক আছে, কিউআর কোডটা আসলে আমি বলতে চাইছি বইয়ের উপরের দিকে সাইডে দেখবে চ্যাপ্টার ওয়াইজ আমি বলছি কিউআর কোড পাবে। এখন তো সবার কাছেই স্মার্টফোন আছে, তো ওই কিউআর কোডটাকে স্মার্টফোনে তোমরা স্ক্যান করে নেবে। কিভাবে না, ওই ক্যামেরাটা ওপেন করবে, মোবাইলের ক্যামেরাটা ওপেন করে জাস্ট কিউআর কোড যেটা বইতে দেওয়া আছে তার উপরে ধরবে, দেখবে একটা লিঙ্ক আসছে তোমার মোবাইলে, ওই ক্যামেরা ওপেন করার কন্ডিশানই ওই লিঙ্কটা টাচ করবে, ওপেন হয়ে যাবে। ওখানে ওই চ্যাপ্টার রিলেটেড অনেক কিছু ইনফরমেশান, বেশ কিছু কোশ্চেন্স ডিসকাশান, এগুলো কিন্তু তোমরা পাবে।
সেটা শুধু নিটের বলে বলছি না, যারাই যে কোনো ক্লাসে পড়াশোনা করছো, যদি কেউ এরকম ভিডিও দেখে থাকো, সেটা কিন্তু নিটের জন্য দরকার আমি বলছি না, যারা এমনি 10th 12th 11th বোর্ড এক্সামও পড়ছো, তো এটা কিন্তু সবাই করো। তোমরা নাও বইটা পড়তে শুরু করে দিচ্ছ, কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করো, তোমাদের সবার কাছেই তো আছে। বইও নতুন পেয়ে যাচ্ছ, আর তোমাদের সবার কাছেই এখন অ্যান্ড্রয়েড মোবাইলও পাচ্ছ। তো সেই স্মার্ট মোবাইলে তোমরা কি করতে পারো, ওই কিউআর কোডটা স্ক্যান করে নাও, ওয়েবসাইটে যাও, বিভিন্ন কোশ্চেন্স ওগুলো ডিসকাস করা থাকছে, বিভিন্ন কোশ্চেন্স থাকছে, ওগুলো সলভ করো, অনেকটা রিসোর্স তোমরা পাবে, এটা ইউজ করো। ঠিক আছে, তো এটা একটা গেল। আর কি না, থিওরিটা পড়ে আমরা স্টপ করে দিই, দেখবে সামারি থাকছে এনসিইআরটিতে। সামারিতে অনেক ইনফরমেশান থাকে হয়তো যেগুলো টেক্সট বুকে কিছুটা নেই। যেমন ক্লাস 12th আমি বলছি, রিপ্রোডাক্টিভ হেলথ একটা চ্যাপ্টার, যারা ক্লাস 12th যদি কেউ দেখো তোমরা বুঝতে পারছো। রিপ্রোডাক্টিভ হেলথের যে সামারিটা আছে, আমি বলছি যাদের কাছে বইটা আছে এখন, ভিডিওটা দেখার পরে খুলে দেখো, ঠিক আছে, খুলে দেখো যে সামারির পোর্শানে কিছু লাইন পাচ্ছ যেগুলো কিন্তু টেক্সটে যে পোর্শনটা তোমরা পড়ছো ওই পোর্শনে ওগুলো মেনশান করা নেই, কিন্তু সামারিতে মেনশান করছে, আর ওগুলো ইম্পর্টেন্টও। তো সেই জন্য একেবারে টপ টু বটম পড়ে ফেলো, কিউআর কোড ইউজ করে ওয়েবসাইটটাকেও তোমরা ইউটিলাইজ করো। এত কিছু যখন প্রোভাইড করা হচ্ছে, সেটাকে এনসিইআরটিটাকে ভালো করে ইউটিলাইজ করো। ফার্স্ট কথা হচ্ছে আমার এটাই, নিট ক্র্যাক করতে গেলে সবার আগে খুব ভালো করে এনসিইআরটি ইউটিলাইজ করো। এবার আমি আজকে তোমাকে ভিডিওটাতে বললাম এনসিইআরটি ইউটিলাইজ করতে হবে, পড়তে হবে, তোমরা বই খুলে লাইন বাই লাইন পড়েই চলেছো, 10 বার 12 বার ধরে ভাবছো এনসিইআরটি রিভাইজ করে যাব, কিন্তু তোমরা যদি ঠিকভাবে বুঝে না পড়ো, কিভাবে পড়বে সেটা না করো, তো শুধু এনসিইআরটি খুললাম আর অনেকবার করে রিডিং পড়লাম, সেরকমভাবে তো হবে না। তোমাকে প্রত্যেকটা লাইন পড়তে হবে, তার মানে প্রত্যেকটা লাইন মুখস্থ করা নয়, প্রত্যেকটা লাইনে এনসিইআরটিতে কী বলতে চেয়েছে ওর ইনার মিনিংটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এইভাবেই তোমাদের পড়তে হবে। ওই নিজে প্রিপারেশান নিতে চাই, ডক্টর হতে চাই, আমাকে ভিডিওতে বলেছেন ম্যাম কি যে পড়তে হবে, এনসিইআরটি পড়তে শুরু করে দিয়েছি, ওভাবে পড়ে নয়, প্রপার গাইডেন্সে প্রত্যেকটা লাইনের মিনিং কি হতে পারে সেরমভাবে জেনে এনসিইআরটি পড়ো। ফার্স্ট অফ অল আর কিচ্ছু পড়ো না পড়ো, এনসিইআরটি পড়তেই হবে। ওকে, এরপরে দেখো বলি, এনসিইআরটির এক্সাম প্লেয়ার আছে না, যারা সিবিএসসি বোর্ডের আছো তোমরা জানো, আর আইএসসি বা স্টেট বোর্ডের জন্য আমি বলে রাখছি, দেখবে যে এনসিইআরটির এক্সাম্পলার প্রবলেমস থাকে, ওটা কিন্তু বিভিন্ন আরিহান্ত বলো আরও বিভিন্ন পাবলিকেশানও পাবলিশড করে, কিন্তু আমার মনে হয় কি যে পাবলিকেশানের পাবলিশডের থেকে তোমরা একদম গভর্নমেন্ট যে এনসিইআরটি এক্সাম্পলার পাবে, দোকানে পাবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, সেগুলো করে নিজেদের কাছে রেখে ফেলো, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। এটা একটা। নেক্সট, এনসিইআরটি বাদে কিছু কোশ্চেন্স অবশ্যই এনসিইআরটির বাইরেও থাকে, যেমন 2019-এরই কিছু কোশ্চেন্স তোমরা দেখবে, যেমন ধরো ওখানে দেখবে কর্নিয়া রিলেটেড একটা কোশ্চেন্স আছে, তোমাদের যাদের কাছে অবশ্যই বইয়ের সাথে সাথে যারা যারা এক্সাম ক্র্যাক করতে চাইছো সবার কাছে প্রিভিয়াস ইয়ার্সের পেপারস অবশ্যই থাকতে হবে, এবং প্রিভিয়াস ইয়ার্সের পেপারে দেখো 2019 বলে না, আমি জাস্ট এটা ফর এক্সাম্পল তোমাদের বলছি, ওখানে দেখো একটা কর্নিয়ার একটা কোশ্চেন্স পাবে, ওখানে যতটা ডিটেলসে কর্নিয়ার 4টে অপশান দিয়েছে অত ডিটেলসে কিন্তু এনসিইআরটি কর্নিয়ার ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছে না, বলছে না, তো সেটা জানতে গেলে আমাকে তাহলে একটা বই লাগবে। তারপরে আমার মনে পড়ছে যতদূর, দেখবে তোমাদের একটা গ্লুকোজ ট্রান্সপোর্টারের উপর বেস করে 2019-এর একটা কোশ্চেন্স ছিল, যেখানে ইনসুলিন মিডিয়েটেড গ্লুকোজ ট্রান্সপোর্টারের একটা কোশ্চেন্স ছিল, 2019-এরই প্রবাবলি হবে, তো সেখানেও পাবে তোমরা গ্লুট 4 গ্লুট 3 এরকম অপশানসগুলো পাবে। এবার অবশ্যই এনসিইআরটির বায়োমলিকিউলস ক্লাস 11th চ্যাপ্টারে একটা চার্ট আছে, সেখানে গ্লুট 4 মেনশান করা আছে, কিন্তু তার ফাংশানের সাথে তুমি আদার্স ফাংশনগুলো না জানলে তো অ্যান্সারটা করতে পারছো না, পরীক্ষার হলে করে আসবে মাইনাস হবে, সেটা তো করতে চাইছো না, কিন্তু তাই অতটা ডিটেলসেও কিন্তু এনসিইআরটিতে ওখানে বলা নেই, একটা চার্টে গ্লুট 4 টার্মটা মেনশন করা আছে। তো এই জন্য আরও এরকম কিছু এক্সাম্পল, যেমন ক্লাস 12-এর রিপ্রোডাক্টিভ হেলথের সহেলি দেখবে একটা কন্ট্রাসেপটিক পিল, রিপ্রোডাক্টিভ হেলথ যারা পড়েছো ক্লাস 12-এ তোমরা বুঝতে পারছো, ওইটারও ফাংশন রিলেটেড একটা কিছু কোশ্চেন্স 2018 আর 2019-এ এসেছিলো, তো সেগুলোতেও আমরা দেখছি যে 4টে অপশান দিয়েছে ওখানে যে ইনফরমেশনসগুলো বলা আছে পুরোটা কিন্তু এনসিইআরটিতে নেই। আরও কিছু কোশ্চেন্স দেখো আমি বলতে পারি, তোমরা যেমন ধরো ওই সেল ডিভিশন সেল সাইকেল
ঠিক আছে, তো এগুলোরও কিছু কনসেপ্টের ওই কুইসেন্ট সেলস ওগুলোর বেসিস কিছু কনসেপ্ট, তো এই কিছু জিনিস দেখবো যে সব কোশ্চেন্স কিন্তু এনসিইআরটি থেকে পাচ্ছি না, হয়তো 4-5টা 6টা কোশ্চেন্স এনসিইআরটিতে পেলাম না। এবার সবগুলো যদি বাদ দিয়ে দিই, এখন কম্পিটিশানটা যে লেভেলে হাই হচ্ছে, তো ওগুলোকে আমরা চাইবো প্রথমে যে এনসিইআরটিতে যেটুকু পাবো সেটা আমার পুরোপুরি গ্রিপে এসে গেছে, তারপরে আমি আরও বেটারমেন্টের জন্য একটু আদার্স বুকগুলোকে স্টাডি করতে পারি। তবে হ্যাঁ, ওই বড় বড় বই সবগুলো কালেক্ট করে পড়তে বসে ভয় পেয়ে গেছি যে এত কিছু পড়তে হলে তো আমার নিট হবে না, ছেড়ে দিই। তো এটা ভয় পেয়ে দরকার নেই, তোমরা বইটা নিয়ে প্রপার গাইডেন্স মেনটেন করে টিচাররা তোমাদেরকে গাইড করবে কি এক্সট্রা বই থেকে কইটুকু পড়তে হবে, কি পড়তে হবে, ঠিক আছে। তো সেভাবে গাইড নিয়ে তোমরা এক্সট্রা বুকগুলো একটু স্টাডি করতে পারো। তো সেটার মধ্যে এক্সট্রা দেখো অনেক রেফারেন্স বুক তোমরা ইউজ করতে পারো। তার মধ্যে আমি জাস্ট বলছি তোমাদেরকে, ট্রুম্যানসের বুক পাবে দেখবে তোমার 11th আর 12th জন্য, মানে ট্রুম্যান এলিমেন্টারি বায়োলজি ফর নিট ভলিউম 1 and 2। তো এটা তোমরা নিতে পারো, ভালো বই। এবার একটু আধটু ভুল কোনো জায়গায় থাকতে পারে, সেটা সব বইয়ের ক্ষেত্রে পাবে, কিন্তু তোমাদের 11th 12th যেটুকু দরকার সেখানে ট্রুম্যানটাকে তোমরা একটা মানে এক্সট্রা বুক হিসাবে একটা গাইডেন্স বুক হতেই পারে, ঠিক আছে। এটা একটা হলো। আর যেটা বলবো, এটা যে আরেকটা বই ট্রুম্যান তোমরা কিনতেই পারো, কিন্তু তারপরে একটা না বইয়ের দেখো আমি নাম বলছি, সেটা হচ্ছে ক্যাম্পবেল বায়োলজি। এটা অ্যাকচুয়ালি না 11th 12th বই নয়, আমরা গ্র্যাজুয়েশনস লেভেলে পড়ি, আমরা মাস্টার্স লেভেলেও পড়ি, কিন্তু বইটা থেকে মানে থিওরিটা পড়ো না পড়ো, যদি বইয়ের পিকচারগুলো দেখো তোমাদের ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হবে। মানে ধরো আমরা 9, 10th 11th 12th যে বইগুলো পাই, ওখানে পিকচারগুলো মোটেই তোমাদের ভিজুয়ালাইজেশনটাকে বাড়ায় না। টিচার যিনি পড়াচ্ছেন তিনি পড়ানোর মাধ্যমে তোমাদেরকে ওটা হেল্প করছে বুঝতে, কিন্তু পিকচারাইজেশনটা তো বায়োলজির ক্ষেত্রে বোঝার জন্য খুব দরকার। তো সেগুলোর জন্য যদি তোমাদের মনে হয় যে আমরা পিকচার দেখলে, যদি নয় অবশ্যই এটা তাই হয়, পিকচার দেখলে বায়োলজির কনসেপ্টসগুলো ভালো মনে থাকে এবং ইন্টারেস্টটাও গ্রো করে পড়ার। তো সেক্ষেত্রে কি হয় না, এই বইগুলো যদি একটু আমরা দেখি, এটা ফরেন রাইটারের বই, তো সেইগুলোতে না পিকচার্সগুলো খুব ভালো থাকে। মানে তুমি থিওরিটা পড়ো বা না পড়ো, তুমি পিকচার্সটা দেখলেও অনেক কনসেপ্ট বুঝতে পারবে, কালারফুল পিকচার থাকে। এবার এই বইগুলোকে আমি বলবো না যে তোমরা সব হার্ড কপি কিনে ফেলো, কেন এই বইটার বেশ দাম আছে, ফরেন বই বুঝতেই পারছো, ফরেন রাইটারের বই। তো সেক্ষেত্রে এটার তুমি পিডিএফ পেয়ে যাবে, কালারফুল পিডিএফ। সবার কাছে মোবাইল, এখন স্মার্ট মোবাইল আছে, এইগুলো তো তোমরা কিনছো, এগুলো সাথে থাকছেই। কখনো যদি মনে হয় দেখি তো এই টপিকটা একটু এক্সট্রা, বা একটা সময় হচ্ছে যে পড়তে পড়তে মনোটোনাস লাগছে, একটু পিকচার দেখলাম সাথে মনে থাকলো, তো সেখানে সেল বায়োলজি বলো, জেনেটিক্স বলো, ইভলিউশন বলো, সব কিছুর মিক্সড ওই ক্লাস 12 11 তাই পাবে না, গ্র্যাজুয়েশন মাস্টার্স লেভেলের বই বলছি। তো সেই জন্য এগুলোকে তোমরা জাস্ট একটা রিসোর্স হিসাবে ইউজ করতে পারো। কোনো একটা কনসেপ্ট মনে হলো ওখানে খুব সুন্দর, যেমন ধরো আমরা এই বইতে এত সুন্দর তোমার সেল মেমব্রেনের ওই যে ফ্লুইড মোজাইক মডেল, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা পড়েছি, লিপিড বাইলেয়ার ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লুইড মোজাইক মডেল, এত ভালো ফটো পিকচার্সগুলো পাবে যেগুলো তোমরা 11th 12th বইতে সত্যিই পাবে না। সেটা এই ট্রুম্যানসেও পাবে, অতটাও সুন্দর পাবে না। এখানে 3D পিকচার পুরো কালারফুল পিকচার পাচ্ছ। তো সেটার জন্য তোমরা এগুলো পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারো, পিডিএফ পেয়ে যাবে তোমরা। যদি কেউ না পাও আমাকে কমেন্ট করতে পারো, আমার কাছে বই অলরেডি ডাউনলোডেড ফর্মে আছে, আর অবশ্যই লিঙ্কও আছে ডাউনলোডের জন্য, তো আমি তোমাদেরকে সেন্ড করে দিতে পারি। তোমাদের যদি মনে হয় কি যে হ্যাঁ আমি দেখব, তো আমাকে বলো, আমি তোমাদেরকে পিডিএফ সেন্ড করে দেবো। তো এটা একটা তোমরা ইউজ করতে পারো। মানে এবার ক্যাম্পবেলের যে বইটা বা ট্রুম্যানের বইটা দেখে বারবার বলছি যে অত পড়তে হবে, মানে ওই যেরকমভাবে এনসিইআরটি পড়তে বললাম যে ফার্স্ট টপ টু বটম, ফার্স্ট পেজ টু সামারি সব পড়বো, এমনকি কিউআর কোডটা স্ক্যান করে ওখানেও যা আছে সেটাও দেখবো, ওভাবে বারবারই বলছি ট্রুম্যান বা বিশেষ করে ক্যাম্পবেল তোমাদের পড়বার দরকার নেই, ঠিক আছে। কেন শুধু বায়োলজি নয়, সঙ্গে তোমাদের কেমিস্ট্রি ফিজিক্সও পড়তে হবে, প্লাস যারা রানিং ব্যাচে আছো তাদের তো 12th বোর্ডেরও চাপ আছে। তো সেই জন্য সেভাবে তোমাকে মেনটেন করে দেখতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে কি বলতে চাইছি। আর সব সময় এনসিইআরটির ওগুলোরও তাই লাইন বাই লাইন পড়ার সাথে সাথে যত ওখানে দেখবে ফ্লো চার্ট আছে, মানে বইটা পড়ছি ও ফ্লো চার্ট তো ওটা দরকার নেই, পিকচার তো ওটা দরকার নেই, ওইটাই দরকার।
ফ্লো চার্ট, পিকচার্স দেখবে তোমাদের ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশানে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের চার্ট আছে, মেনস্ট্রুয়াল সাইকেলের হরমোনাল গ্রাফ আছে, হরমোনের কি ব্যালেন্সিংয়ের একটা গ্রাফ আছে। হতে পারে ওই গ্রাফটাই তোমাকে এক্সামে দিচ্ছে এবং ABCD করে পয়েন্ট করে দিচ্ছে, তোমাকে বলতে হচ্ছে কীরকম না ওই কোথায় কোন হরমোনটা কাজ করছে ABCDগুলো পয়েন্ট আউট করতে হচ্ছে। ক্লাস 12-এ তোমরা বায়োটেকের যে চ্যাপ্টারগুলো পড়ো ওখানে দেখবে প্লাজমিডের স্ট্রাকচার পাবে NCERT-তে। ওখানে বিভিন্ন দেখবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে মার্কারগুলো আছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মার্কার, জিন্সের পজিশনসগুলো দেওয়া আছে। তোমরা ভাবলে যে ওই স্ট্রাকচারটা আমার পড়ে মুখস্থ রেখে লাভ নেই, আমি মানে যেটা লেখা আছে কন্টেন্টটা তো পড়ে নিয়েছি, কিন্তু দেখা গেল ওই যে পিকচারটাই তোমাকে দিয়ে দিয়েছে, এবার ABCD করে দিয়েছে, কোনটা তোমার হাইন্ড 3 কাট করছে, কোনটা ব্যাম H1 আছে, কোনটা ইকো R1 আছে, এইগুলোকে তোমাকে জানতে হচ্ছে। ঠিক আছে, তো এগুলো সব রেস্ট্রিকশন এনজাইম, যারা 12-এ পড়ছো তারা বুঝতে পারবে আমি যেটা বললাম এখন। তো ওইগুলো হয়তো কাউকে রেকগনাইজ করতে হলো যে কোথায় কোন এনজাইম কাটিং যে রেস্ট্রিকশন সাইটসগুলো রয়েছে, কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট রয়েছে, সেগুলো ডিটেক্ট করতে হচ্ছে, ABC করে দিচ্ছে। তো এগুলো জানার জন্য আমাকে সব বলার মানেটা কি না, আমাকে ওই স্ট্রাকচারস যত আছে, পিকচার যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে কি করব। এই সবগুলো হলো পড়া, এবার শুধু পড়লে হবে না, সবার আগে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। 3 আওয়ার্সের মধ্যে তোমাকে 19 কোশ্চেন, তারপরে আবার ফিজিক্স কেমিস্ট্রিতে যেতে হবে। তো 40 to 45 মিনিটসের মধ্যে তোমাদেরকে বায়োলজিটা কমপ্লিট করে ফেলতে হবে এক্সামে। তো সেভাবে তোমাকে সেদিন আমি সব কিছু রেডি করে ফেলেছি, পরীক্ষা দিতে বসে একটা বিশাল কিছু করে ফেলবো, সব কিছু অ্যান্সার করে ফেলবো, আগে কোনোদিন প্র্যাকটিসই করিনি। সত্যি ট্রাস্ট মি, এটা হবেই না, পারবেই না করতে। আগে যদি টাইম ম্যানেজ না করে বারবার তোমরা প্র্যাকটিস না করে টাইম মেনটেন করে না দাও। সব সময় আমি সব স্টুডেন্টদেরকে এটা বলি যে আমি তোমাদেরকে কোশ্চেন্স পাঠাচ্ছি, মেনলি দেখো এখন অনলাইন সিস্টেমেও তোমরা অনেকে এক্সাম দিচ্ছ, তো কি হয় বা বাড়িতেই তোমরা প্র্যাকটিস করছো। সব সময় আমি এটাই বলছি যে তোমরা কি করলে 10-15টা কোশ্চেন্সের অ্যান্সার এখন করে নিলে, তারপর কি করছো, খেতে চলে গেছো, খাওয়া দাওয়া করলে, একটু ঘুমিয়ে নিলে, সন্ধেবেলা বসে আবার বাকি 25টা করলে, তারপর হয়তো কোনো একটা কোচিং পড়তে চলে গেলে। তো এই সব করে নয়, 3 আওয়ার্স মানে 3 আওয়ার্সই, ওই 3 আওয়ার্সের টোটাল পেপারটা তোমাকে কমপ্লিট করতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে তুমি টাইম ম্যানেজমেন্টের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। তো এটা করতে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্র্যাকটিস করো, প্লাস বিভিন্ন মডেল পেপারগুলো পাচ্ছ সেগুলো প্র্যাকটিস করো, যেটা ভুল হচ্ছে কেন ভুল হলো সেটাকে নিজে অ্যানালাইসিস করো, টিচারের হেল্প নিয়ে অ্যানালাইসিস করো। তো এগুলো কিন্তু পরীক্ষার পর্যন্ত তোমাকে করে রাখতে হবে। শুধু পড়ছি করলে কখনোই আলটিমেটলি তুমি রেজাল্টটা পাবে না। তো আশা করি যাদের কি বই পড়বো, কীভাবে প্রিপারেশান নেব সেগুলো নিয়ে প্রবলেম ছিল, ডাউট ছিল, এই ভিডিওটা দেখার পরে তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও আরও যা তোমাদের জানার থাকবে তোমরা কমেন্ট সেকশানে জানিও। থ্যাংক ইউ।